অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করল একাধিক অভিযোগ ও বিতর্কের মুখে থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে। সোমবার গভীর রাতে বারিধারা ডিওএইচএস থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। 5 আগস্টের পর এই মাসুদ যে দেশেই অবস্থান করছিল সেটা অনেকেরই অজানা ছিল। তার গ্রেপ্তার ঘিরে রাজনৈতিক মঞ্চে এখন নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে। ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, মাসুদ উদ্দিনের বিরুদ্ধে বর্তমানে 5টি মামলা আছে, কিন্তু এসব মামলা শুধু আইনি বিষয় নয়, এতে লুকিয়ে আছে দেশের রাজনৈতিক ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়ের কাহিনী। মাসুদ উদ্দিন চৌধুরী 1974 সালে রক্ষী বাহিনীতে যোগ দেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের সেনাবাহিনীতে যোগ দিয়ে 9ম পদাতিক ডিভিশনের জিওসি হয়েছিলেন। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এর আগে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় মাসুদ দেশের রাজনৈতিক সংকটের কেন্দ্রবিন্দুতে ছিলেন। অভিযোগ আছে এ সময় তিনি রাষ্ট্রপতি ভবন এবং বঙ্গভবন নিয়ন্ত্রণের পরিকল্পনায় সক্রিয় ভূমিকা নেন। দুর্নীতি অনিয়ম দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনকালে তার নাম নানা বিতর্কে ওঠে। এরপর 2008 সালে অস্ট্রেলিয়ার বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হন মাসুদ। তার অবসর গ্রহণের পর ঢাকায় রেস্তোরাঁ, ব্যবসা এবং জাতীয় পার্টির নেতৃত্ব পর্যায়ে পদাধিকার পান। 2018 ও 2024-এর